হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। কোনো এক রোদুজ্জ্বল শীতের দুপুরে মা আর ছেলে বেরিয়ে পড়েছে বেরু বেরু করতে। তো এই টোটো করে যাচ্ছি, মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে এলাম ব্যান্ডেল চার্চ। আর ছেলে যখন মায়ের সঙ্গী তাহলে আর কি চাই, তাই না? আর বাড়ির পাশে এত সুন্দর একটা ঘোরার জায়গা থাকতে মা আর ছেলে চট করে ঘুরে আসতেই পারে। তো এই প্রথমবার ছেলে বেরু বেরু করতে বেরিয়েছে একা একা। তো দেখা যাক আজকের বেরু বেরুর সফরটা কেমন হয়। তো এই যে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছি ব্যান্ডেল চার্চের ভেতরে। 600 বছরের পুরনো এই চার্চটা আমাদের মাঝখানে কতই না স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? ব্যান্ডেল চার্চের ঠিক এই জায়গাটাতে একটা ছোট্ট জলাশয় আছে, তার উপরে একটা নেট লাগানো আছে। সবাই বলে যে ওখানে মনের ইচ্ছা পূরণ হয়। একটা কয়েন ফেলতে হবে এই জলাশয়টার মধ্যে, যদি কয়েনটা নেটের উপরে আটকে যায় তাহলেই তোমার মনের ইচ্ছা পূরণ হবে। আর এখানে দেখতেই পেলে স্কুল থেকে বাচ্চাদেরকে এক্সকারশনে নিয়ে এসছে। তো অনেক দূর দূর থেকে ব্যান্ডেল চার্চে সবাই ঘুরতে আসে। আর এখানে আমি ছেলেকে কোলে করে নিয়ে উঠছি ব্যান্ডেল চার্চের একদম ওপরে। আর এখানে সবাই একা একা হেঁটে উঠতেই আর কি হাঁপিয়ে যাচ্ছে, বলছে আর উঠবো না। কিন্তু আমি ছেলেকে নিয়ে একদম সোজা উঠে গেছি। জানি না ছেলের সাথে থাকলে আমার এক্সট্রা একটা পাওয়ার কিভাবে আমার মধ্যে চলে আসে। আর দেখো ব্যান্ডেল চার্চের ওপরের থেকে চারপাশের ভিউটা কিন্তু খুব সুন্দর। পাশেই আছে গঙ্গা, আর দারুণ লাগে দেখতে। তো তোমরাও একটু ভিউটা এনজয় করো। আর আমার ছেলে যেখানেই যায় সেখানেই কিন্তু ও বন্ধু পাতিয়ে নেয়। দেখতেই পাচ্ছ ও কতগুলো বন্ধু হয়ে গেছে এখানে এসে, তাদের সাথে খেলা করছে ছুটে ছুটে। আর এখানে দেখো ওর যা দুষ্টুমি সেটাই করে যাচ্ছে, যেটা পারছে ধরছে, যেটা পারছে যেখানে পারছে দৌড়াচ্ছে। তো একটু ঘুরে টুরে দৌড়াদৌড়ি করে নিল। তারপরে আমরা চলে এলাম ব্যান্ডেল চার্চের পাশে, এরকম ছোটো ছোটো অনেক স্টল আছে, এখানে একটু ঘোরাবেড়া করলাম। বেরিয়ে কিছু টুকিটাকি জিনিস কিনলাম, খাওয়ার দাওয়ার খেলাম, যেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বাড়ি চলে এসেছি, পরের দিন আর কি তোমাদের সাথে শেয়ার করছি এই যে ভাঙা খেলনা, কারণ জিয়ান আনতে না আনতেই ভেঙে দিয়েছে। যাই হোক, কি আর করার। আর এনেছি এরকম একটা চাবির রিং। আমার একটা পা ভাঙা চাবির রিং অনেক দিন ধরে চলছিল, তাই সেটা চেঞ্জ করে স্পাইডারম্যানের চাবির রিংটা লাগিয়ে নিলাম। আর এখানে একটা কিনেছি ছোট্ট জেসাসের চাবির রিং, যেটা দেখানোর সময় জিয়ান পাশ দিয়ে লাঠি দিয়ে মেরেই যাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, বাই বাই।